আমার কি মনে হয় জানো যে হায়া এবং হায়ার গিল মেম্বার ওইটা ওরা সবাই প্ল্যানিং করে করছে আমার সাথে। আল্লাহর কসম ভাই, আমি তোমার একটাও মিথ্যা কথা বলি নাই। যা বলছি আমার সাথে, যা ঘটছে আমার সাথে, তাই আমি তোমাকে বলছি। ভাতার ছিল, রোস্টেড ছিল যে ডুও। রোস্টেড ভাই আমার ডাইনামিক ডুও ছিল, কবে ছিল সে আমার ডাইনামিক ডুও? হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আমি। ওয়েলকাম টু রোস্টার অফ কিং। তো কেমন আছো তোমরা? বরাবর মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। ভয়েস কুইং গিল্ডের লিডার হায়া, এটা শুধু একটা নাম না, নামের পিছনে চলতেছে ভিউ ব্যবসা। যে ভিউর উপরে আইতেছে আমাদের টাকা, যেটা দিয়ে করতেছে খাওয়া থাকার জায়গা। হায়া এই মায়াটার ভেতরে কত যে রং আছে ভাইয়া, বুঝতে লাগবো পুলিশ। যদি তুই জানতে চাস ওর অতীতটা একটু খুলিস। আপু মটকা বিরিয়ানি খাওয়ানোর নামে পোলাপানের লগে ডেটে যায় রেস্টুরেন্টে, ফাঁসিতে ঝুলতে চায়, আত্মহত্যা করতে চায়, আরেক পোলার ভিডিও করে। রোস্টেড ছিল যে ডুও। रोस्टेड भाई আমার ডাইনামিক ডুও ছিল, কবে ছিল? जो सारे मिलके हमको पागल बना रहे मादर चौथ के बच्चे। সত্যি তো, কবে ছিল রোস্টেডের সাথে ডু? ওরে মান কি তাহলে? এইটা কি হায়া মেয়েটা কত বড় মিথ্যাবাদী, যেখানে ওর গিল্ডের মাইয়া মুইয়া সবটি জানতো হায়া রোস্টেডের সাথে ডু ছিল, কিন্তু লাইভের ভিতরে কেমনে অস্বীকার গেল? কত বড় মিথ্যুক মাগি। রোস্টেড তোর এক্স ছিল, রিসুডে গেছিলি, খায়া টায়া দিল, এটি কইতে কি শরম পাও? এই মায়াটা জাস্ট কন্টেন্টের নামে যত রকমের ফাত্রামি কইরা গেল। হচ্ছে আইজিএল এর সব কথা শুনতে হবে চোখ বন্ধ করে, যা করতে বলবো সব কথাই নাকি শুনতে হইব চোখ বন্ধ কইরা, দুই পা ও দুই হাত দিয়া দিও ওর জায়গাটা বন্ধ কইরা। আমি তোমাদের সবাই কি লিডার, আমাকে দেখে সব সময় ভয় পাবা, আর আজ থেকে আমাকে আপু না আম্মু বলে ডাকবা, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ আম্মু, আপনি যা বলেন। হ্যাঁ একদম আম্মু। যে আসে সেই আমায় গুয়া মেরে যায়। এগুলো কার বাচ্চা আমি নিজেও জানি না, আমাকে জোর করে গুয়া মেরে যায়। তো বড় মাগি হইলে এরকম ভিডিও বানায় জাস্ট কন্টেন্টের কথা বইলা, গিল্ডের মাইয়া গুলারে চাপে ফেলাই, বলতে বলে আম্মু, আর কিছু বোধাই মাইয়া আম্মু ডাকাও শুরু করছিল। আসলে হাসবো না কাঁদবো না গালি দিব কিছুই বুঝতেছি না। এই হায়ার কি কুত্তা দিয়া ধুচাইমু নাকি? ভয়েস কুইং গিল্ডের মাইয়া গুলার কাহিনী দেখা মনে হয় রোস্টের ডোজটা দেই বাড়াই। চলো কি করছে আগে দেখা আসি গিয়া। ভাই আমি একটা মেয়ের সাথে রিলেশন ছিলাম, মেয়েটার নাম ছিল বিকিউ চাঁদনি, রিয়েল নাম ছিল জান্নাত। তো রিলেশন ছিল প্রায় 1 বছরের। রিলেশনে থাকাকালীন সময় আমাদের আর কি একটা বিষয় নিয়ে আমার সন্দেহ হয় ওর উপরে। বিষয়টা হচ্ছে গিয়া যে সেম গিল্ডেরই 6 নাম্বার গিল্ডের বিকিউ একটা আইডি ছিল বিকিউ মিম। তো ওই আইডিটা নিয়ে আমার একটু সন্দেহ হয়। হওয়ার পরে আমি হায়াপুর এই বিষয়টা বলি যে আপু এটা কি ওর আইডি? হায়াপু আমারে বলে যে ওইটা ওর আইডি না, ওটা হায়াপুর ছোট বোনের আইডি। হায়ার লগে তখন থেকে পরিচয় হইছে কি তুমি ওই মায়ার দিয়ে? হায়ার ও তো অনেক ক্লোজ ছিল ভাই। আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে এইগুলা জানার পরে আর হায়াপু যখন আমারে বলছে যে আমি ওইটা ওর ছোট বোনের আইডি, তারপর থেকে আর আমি ওরে কিছু বলি নাই এই বিষয় নিয়ে। ওরে সন্দেহ করি নাই যে ওই আইডি নিয়ে আমার সন্দেহ করার কোনো ওই নাই, মানে নাই যে আমি ওরে সন্দেহ করি। তখন আমার একটা পোলা একদিন মেসেজ দিয়া বলে যে ওইটা নাকি ওই 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 আইডির সাথে ও নাকি ডু আছে, রিলেশনে আছে। তখন আমি ওরে ফোন দেই। এই সবকিছু জানার পরে ওরে আমি জিজ্ঞেস করার পরে দেখি যে ও ডাবল টাইমিং করতেছে দুইটা আইডি দিয়া, দুইটা পোলার সাথে। তখন আমি যখন ওরে আমি সবকিছু ও জানে সবকিছু, তখন আমার ফোন কাইটা ব্লক করে দেয়। দেন আমার ফোন টোন সব ফ্লাশ হয়ে যায়, আমার আইডি টাইডি সব নিয়ে আনে। ওরে আমি একটা আইডি কিনে দিছিলাম, ওইটাও নিয়ে নিছে, আমার আইডিও নিয়ে নিছে। না হলে ভাই আমি তোমারে সবকিছু দিতে পারতাম। আমি সবকিছু ভিডিও করে রাখছিলাম ওর সাথে, আমি হায়ের সাথে গেম খেলছি, সবকিছু আমি তোমারে দিতে পারতাম। ভাই দেন হচ্ছে যেমন এটা তো অবশ্যই ভাই ডকুমেন্ট হারালে এটা অবশ্যই ক্ষতিগ্রস্ত। কারণ তুমি ভাই এই কথা যে মুখের কথা ভাই সেটা তো সবাই কইতে পারে না। তুমি ভাই যে আল্লাহ তোমার সৃষ্টি করছে, তুমি ওই আল্লাহরে সাক্ষী রেখে কও তুমি যে কথাগুলো কইছো এগুলো কি সত্য? ভাই আল্লাহর কসম ভাই, আমি তোমারে একটাও মিথ্যা কথা বলি নাই। যা বলছি আমার সাথে, যা ঘটছে আমার সাথে, তাই আমি তোমাকে বলছি। তো কি বুঝলা বিষয়টা? চলো বুঝাই বলি আমি। হায়া নামের এই মায়াটা নিজেই কইছে ভিকিউ মিম যে মায়াটা, ওই মায়াটা নাকি আসলে জান্নাত না, ওর একটা ছোট বোনের আইডি। পরবর্তীতে জানা যায় ভিকিউ মিম এই আইডিটা দিয়া জান্নাত নামের মেয়েটা আরেকটা পোলার লগে ডাবল টাইমিং করে। শুধু যে ডাবল টাইমিং করে বিষয়টা শুধু তাই নয়, বড় আইডি লগইন নেওয়ার লাগা সবকিছু খুইলা ভিকিউ এর মায়াটা জায়গা ভিডিও কলে ওই পোলার লগে, যে পোলার লগে ডাবল টাইমিং কইরা পোলার লগে কট খায়া ওই পোলার লগে ওর গিল্ডের মায়াগুলো কি আসলে এগুলো কইরা বেড়ায়? ওই কয়া বেড়ায় ভিকিউ নাকি ওর
ফ্যামিলি ভাই, তাহলে ওর ফ্যামিলি মেম্বার এগুলো কি করে, ওই কি এগুলো দেখে না? তারপর এরকম কিছু রিপোর্ট আসছে যে ওর গিল্ডে ঢুকতে হলে নাকি আগে মাইয়া গো ভিডিও কলে যাইতে হয়, সামনে ভিডিও কলে ভালো কইরা যাচাই বাছাই কইরা দেখতে হয় মাইয়া না পোলা, তারপর ওরা গিল্ডে ঢুকায়। বর্তমানে গেমের ভিতরে ক্লাস 8, 9, 10 এর মাইয়াগুলাই বেশি, এসব মাইয়াগুলার ভিডিও কলে সামনে নিয়ে। আসলে আমি জানি না জিনিসটা কতটুকু সত্য, যদি সত্য হয়ে থাকে এইসব মাইয়াগুলার এই যে মাইয়ার ভিডিও কলের অ্যাক্সেসটা রইলো ওর বা ওর গিল্ডের কোনো অফিসারের কাছে, সামনে নিয়ে যে প্রাইভেসি নষ্ট করতেছে মানে এইটাই যে এই জিনিসটা পরবর্তীতে কোনোভাবে যদি কোনো স্ক্রিনশট বা ভিডিও আকারে লিক হয়, এই মায়ের যদি এআই জেনারেট কোনো ভিডিও করার মাধ্যমে পরবর্তী যদি কোনো হ্যারাসমেন্ট করা হয়, তাহলে এর দায়ভার কে নিব? তারপর তুমি এইটা কও এই পোলার ওর ফোনের থেকে যে ডকুমেন্ট হারাইলো, ওর আইডি টাকা টুকা স্ক্যাম হইলো, এগুলোর দায়ভার কে নিব? হায়া। আমার ব্যক্তিগত মত হচ্ছে যে হায়া জান্নাত ওরফে ভিকিউ চাঁদনি এই মায়াডা লগে প্ল্যান কইরা পোলার লগে এরকম স্ক্যাম